এই রাষ্ট্রপতির অধীনেই তো আমরা দেখি অনেকে তো অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন। গিরগিটি নামক শব্দের সাথে আমরা কম বেশ সবাই পরিচিত, যার আবিধানিক অর্থ হচ্ছে দ্রুত রং পাল্টায়। এনসিপি হচ্ছে একটি গিরগিটি নামক রাজনৈতিক দল। 5 আগস্ট যখন সরকার পতন হয়, এই এনসিপি মহামান্য রাষ্ট্রপতির কাছে শপথ গ্রহণ করে প্রায় 18 মাস দেশ পরিচালনা করে। যখন ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে মহামান্য রাষ্ট্রপতি ভাষণ দেয়, তখন তাদের সুলকানি হয়ে গেছে এবং মহামান্য রাষ্ট্রপতি পেসিস্টে পরিণত হয়েছে। আপনারা সবাই অবগত আছেন যে মহামান্য রাষ্ট্রপতির ভাষণকে তারা প্রতিহত করার জন্য সংসদ ভবনে তারা একটা প্রতিহতের ডাক দেয়। তাদের ডাকে সাড়া দিয়েছে মুষ্টিমেয় কয়েকজন টোকাই, আনুমানিক 10 থেকে 12 জন হবে। বেশিরভাগকে টাকার মাধ্যমে আনা হয়েছে। আপনার একটা জিনিস খেয়াল করেন যে এনসিপি হয়ে গেছে আপনার মায়ে তাড়ানো বায়ে খেদানো জনগণ প্রত্যক্ষিত একটি রাজনৈতিক দল এবং একটি জুকাস বা সরকার দলে পরিণত হয়েছে বলে আমি এটা মনে করি। আপনারা দেখেন যে আমাদের গ্রামগঞ্জের বাজারগুলায় বা রেলগেট বা কুট পয়েন্টে আপনার ক্যাম্পেসারে মলম বিক্রি করে অতি উৎসাহিত কিছু মানুষ ক্যাম্পেসারের কথা শুনে এবং কিছু মানুষ চলে যায়, আর কিছু মানুষ চুলকানি কমানোর জন্য আপনার মলম কিনে বাড়িতে নিয়ে যায়। তেমনি হয়েছে এনসিপি একটি সার্কাস বা ক্যাম্পাস দলে আপনার পরিণত হয়েছে বলে আমি এটা মনে করি। আপনারা জানেন যে আমাদের বাংলাদেশে এমন একটা প্রাণী আছে যে প্রাণীটা হুদহুদি গেউ গেউ করে, যখন কেউ তার কথা শুনুন সে লেজ গুছিয়ে আপনি চলে যায়। তেমনি হচ্ছে এনসিপি একটা হচ্ছে লেজবিহীন বা লেজ গুটানো একটি রাজনৈতিক দলে পরিণত হয়েছে। তাদের এই বাটপার, তাদের এই ধান্দাবাজি বা বন্যার কোটি কোটি টাকা তারা আত্মসাৎ করেছে এবং দেশের অর্থনীতিকে তারা ধ্বংস করে দিয়েছে। এখন দেশটা যখন সুন্দরভাবে পরিচালিত হচ্ছে, তারা দেশটাকে বিশৃঙ্খলা এবং অরাজকতার সৃষ্টি করার জন্য বিভিন্নভাবে তারা পায়তারা করতেছে। বাংলাদেশের মানুষ এখন সচেতন এবং বাংলাদেশের মানুষের কাছে স্পষ্ট হয়ে গেছে এনসিপি একটা সার্কাস দল, মায়ে তাড়ানো বায়ে খেদানো জনগণ প্রত্যক্ষিত একটি রাজনৈতিক দলে পরিণত হয়েছে এই এনসিপি।